জিকিরগুলো যদি আপনি করেন, এই জিকিরের মাধ্যমে যদি আল্লাহকে ডাকেন, আপনার জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? সবচেয়ে দামি বাক্য হলো চারটা। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবীর কাজ হলো প্রচার করা। এই প্রচারটা করার জন্য রহমতুল লিল আলামিনকে মক্কার বিধর্মীরা পাগল বলেছেন, মজনুন বলেছেন, বলেছেন মুহাম্মদ পাগল। জিজ্ঞেস করা হলো কেমন পাগল? বললেন মুহাম্মদ এমন পাগল, চেহারা দেখলে মানুষগুলা পাগল হয়ে যায়। মুহাম্মদ এমন পাগল, যেই পাগলের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। আমার নবী, আপনার নবী দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে গিয়ে বের হয়েছেন। কারণ রব্বুল আলামিন বলেন, হাবিব জানিয়ে দেন, আপনার কাজ হলো প্রচার করা, আপনার কাজ হলো জানিয়ে দেওয়া। হেদায়েত যিনি দিবেন, বলেন তিনি কে? কারণ নামাজের মধ্যে দাঁড়ালে কেন শান্তি আপনার আসে না? ওই নামাজের একটা রূহ আছে, আপনার একটা শরীরের একটা খাদ্য রয়েছেন, কিন্তু নামাজের রূহ হলো, নামাজের খাদ্য হলো এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াতে হবে যেভাবে সাহাবায়ে ইকরাম নামাজ পড়েছেন, দয়াল নবীজি যেভাবে নামাজ পড়েছে। ওই নামাজ যখন আপনি নিয়ত করবেন, আপনি আল্লাহু আকবার বলে নামাজ আদায় করলেন, আপনার কলবের মধ্যে থেকেও যখন আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারিত হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন ভাবে নামাজ পড়তে হবে। সাইয়েদনা সিদ্দিক আকবর যখন নামাজ আদায় করেছেন, মরুভূমির, উত্তপ্ত মরুভূমির মধ্যে সিদ্দিক আকবর যখন নামাজের জন্য দাঁড়িয়েছেন, এমন ভাবে নামাজের সিজদা করেছেন, এমন ভাবে দাঁড়িয়েছেন, মরুভূমির পাখিগুলা সাহাবায়ে ইকরামের মাথার উপর গাছ মনে করে বসে গিয়েছে।